দুনিয়া ভোগ। আমি প্রতিদিন বলি, আমরা যে মাটির উপরে দুনিয়া ভোগ করছি, আপনি তাকাইলে দেখবেন এর পাশে বসে আমরা যখন খানা খাই, ধরে নেন এদিক দিয়ে বসে আমরা খাইতেছি, তো যেই কোনো মানুষ দেখেন আরেক দিকে তাকাইলে দেখবেন ওই পাশে কুত্তাও খানা খাইতেছে। বিয়া বাড়ির এই প্যান্ডেলের এই সাইডে আপনারা যেরকম ভাত খান, ওই পাশে কুত্তাও আড্ডি খাইতেছে। ওইটা কুত্তারই খাবো আর এটা আমার খাবো। তাহলে দুনিয়া আমি যেমন ভোগ করছি, দুনিয়া ওই কুকুরও ভোগ করছে, জানোয়ারও ভোগ করছে। অতএব দুনিয়া ভোগ করছি, দুনিয়া পাইলাম, আমারই কিছু না। দুনিয়া যদি পেয়ে তৃপ্ত, তো জানোয়ারও তৃপ্ত। দুনিয়া পাওয়া যদি সফলতা, তো সমস্ত জানোয়ার সবচেয়ে বেশি সফল। কারণ সকল বিবেচনায় মানুষের চাইতে জানোয়ার খাবারের পরিমাণ বেশি। হাতি একদিনে 250 কেজি খাবার, প্রাণীবিদ্যা গবেষকদের কথা। 250 কেজি একটি জঙ্গলের হাতি একদিনে খাবে, তাহলে সে তো বড় সফল। সফল না? কিসের সফল? হাতি সফল তো বলে? আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। প্রিয় শ্রমিক ভাই যারা আছেন, এবার দ্বিতীয় কথা হলো আপনাদের ব্যাপারে, অল্প একটু আপনাদের ব্যাপারে কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর একটা সূরা আছে, 18 নম্বর পারা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যবসায়ী, ওই উপার্জনকারী মূলত মানুষ, যার মধ্যে 4টি সিফাত আছে। আল্লাহ তাআলা বলছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন। আল্লাহ তাআলা বলে তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই উপার্জনকারী, যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন তাদেরকে 4টি জিনিস ভুলায় না। কয়টি জিনিস? 1, আন যিকরিল্লাহ, জবানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যে ভুলে না, সেই প্রকৃত মানুষ। 2, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ, যার ব্যবসা বেচা কিনা উপার্জন চাকরি ভুলায় না, তাকে সে মানুষ। 3, ওয়া ইতাইজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলছে সে মানুষ। 4, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার হলো ওই আখিরাতকে যে ভুলে না, যেই আখিরাত হাসরের মাঠ এতটাই ভয়ঙ্কর। আল্লাহ বলে নাফরমান পাপী হাসরের ময়দানে দাঁড়াইয়া হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখবে, আল্লাহর কসম আল্লাহ বলে তার চোখ উল্টে যাবে।